চেয়ারম্যান সাহেব, এইরকম কুলাঙ্গার অপয় মাইয়া আমাকে গ্রামে থাকতে পারবে না। আমাকে গ্রামের একটা মান সম্মান আছে। তাই কি করেন আপনারা? ঠিক। শোনো করিম মিয়া, তোমার মাইয়া অন্যায় করছে। এই পোলার বাড়িতে বউ মাইয়া পোলা আছে, তারপরও তার সাথে লড়র বড়র করছে। গ্রাম্য লোকজন তারে খারাপ অবস্থায় ধরে ফেলাইছে। এইখানে তো আমার করার কিছু নাই। সব মিথ্যা কথা আব্বা, এমন কাজ আমি করি নাই। চেয়ারম্যান কাকা সব মিথ্যা কইতাছে। সব বদমাস মাইয়া, লজ্জা শরম নাই? আপনারা দেখছেন চোরের মার বড় গলা? আনিসা, তুই ক, সত্য কথা ক। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আয়সা আমার কাছে 2 রাত ছিল, কিন্তু আজকে আমার গ্রামবাসী সবাই ধরে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে ধরি আমি, আমার বিয়ে পড়াই দিবেন না। আমার ঘরে বউ বাচ্চা আছে। কি শুনছেন আপনারা? শুনছেন আনিস কি কইছে? আব্বা, মুই আয়সারে বিয়ে করব। চুপ তো, তোর জন্যই তো এত কিছু। এই সব তো তোর জন্যই করতে আছি। বাবা আইছি, ভালো পোশাক পরে যাবি না? এই যে একটা ললিপপ চারতে চারতে আইছি। শোনেন মুরব্বীরা, অন্যায় যেহেতু করছে বিচার তো হইবি। আমার পোলায় কিন্তু কত একটা খারাপ কয় নাই। আপনারা তো জানেন পোলার মাথায় একটু সমস্যা আছে। আমার পোলারও তো বিয়ে করাইতে হবে। তাইলে আমার পোলার লাগে আশারে বিয়ে দিয়ে দিই। আপনারা কি বলেন? না, আমি মইরা গেলাম, আপনার এই বলদ পোলা বিয়ে করবো না। তাইলে কালকের সকালের ভিতরে বাপ মেয়ে গ্রাম সাইরে চলে যাবা। চেয়ারম্যান সাহেব, এত বড় শাস্তি আমাকে দিবেন না। এই মা মরা মেয়েটাকে নিয়ে আমি কই যাবো? তাইলে করিম মিয়া, কালকের পর থেকে জানি তোমাকে এই গ্রামে আর না দেখি। না, আয়সা কোথাও যাইবে না। আমি বিয়ে করবো আয়সারে, আর আয়সা এই গ্রামেই থাকবে। না, এই দুঃসত্য এই গ্রামে থাকতে পারবে না। চেয়ারম্যান সাহেব, আপনার পোলায় বিয়ে করলে আয়সা যদি এই গ্রামে থাকতে পারে, তাইলে আমি বিয়ে করলেও আয়সা এই গ্রামেই থাকবে। নয়ন, তুই কিন্তু বেশি বুঝতেছস। চেয়ারম্যান সাহেব, এইখানে আরো 10 জন মুরব্বী আছে। আমি যদি অন্যায় কিছু কই, তাইলে তারা বিচার করুক। চেয়ারম্যানের পোলায় বিয়ে করলে আয়সা যদি এই গ্রামে থাকতে পারে, তাইলে আমি বিয়ে করলেও আয়সা এই গ্রামেই থাকবো। আব্বা, মুই আয়সারে বিয়ে করব। আয়সা, এই হচ্ছে আমার ছোট্ট কুঁড়ে ঘর। আজ থেকে এইখানেই তোমার ঠিকানা। নয়ন, জানো ছোটবেলায় মায়ের হারাইছি, অনেক কষ্টে খেয়ে না খেয়ে বড় হয়েছি। আমার কপালে সুখ লেখা ছিল না, তবে জানি না সামনে কি আছে। এত কষ্টের মাঝেও তুমি আমার হাতটা ধরলা, এটি আমার কাছে অনেক বড় পাও। আয়সা, আমি বড় লোক না, এই ভাঙ্গা ঘরে থাকি, খেতে খামারে কাজ করি, কিন্তু একটা কথা মনে রাখো, আমি নয়ন বাইসা থাকতে তোমারে কোনোদিন কষ্ট পাইতে দেব না। নয়ন, জানো এই কথাটা কেউ কোনোদিন আমারে কয় নাই। তুমি শুধু আমারে দয়া করে বিয়ে করো নাই, তুমি আমার সম্মান বাঁচাইছো। আমি তোমার কাছে চিরঋণী। ঋণ না আয়সা, তুমি আমার ঘরে আইছো, এটাই সব থেকে আমার বড় পাওয়া। কারণ আমি তোমারে খুব ভালোবাসতাম, কখনো সাহস কইরা কইতে পারি নাই।
আজ যখন চেয়ারম্যান তোমার উপরে জুলুম করতেছিল, আমি আর সহ্য করতে পারি নাই। আমি জানি এইটা চেয়ারম্যানের চাল, চেয়ারম্যানের পোলার লগে তোমারে বিয়ে দেওয়ার লাইগা। নয়ন, আমি একটা কথা কমো, রাগ করবো না তো? তোমার কথায় আমি কোনোদিন রাগ করবো না। আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া কইরা বড় চাকরি করবো, তোমার আর কষ্ট করতে হইবে না। দেখো, আমরা অনেক সুখে থাকবো। আমি চাই আমাদের কেউ কোনোদিন যেন তুচ্ছ করে না দেখতে পারে। তুমি পড়বা আয়শা, আমি তোমারে পড়ামো। আমার যত কষ্টই হোক, আমি তোমার লেখাপড়া বন্ধ হইতে দিব না। নয়ন, তুমি এত ভালো কেন? সত্যি আমি খুব ভাগ্যবতী তোমার মতো একটা মানুষ পেয়ে। আয়শা, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো, আমি তোমার লাগে সব করতে পারবো। আয়শা, চলো ঘরে চলো। সোবাহান, ওই নন আমার মুখের উপর সালিশি ভাঙিয়েছে, আমার সমস্ত প্ল্যান দুলার সাথে মিশাই দিতেছে। চেয়ারম্যান সাহেব, আপনার মান সম্মান তো সব বাড়ির সাথে মিশে গেছে। এখন যদি চুপচাপ বসে থাকেন, কাল সবাই আপনার মাথার উপরে উঠে বসবে। আব্বা মই বিয়ে আর মুখ মোরে বিয়ে আর আই দেন, মোর এখনই বউ লাগবে। চুপ থাক, আলার ফালা খালি আর বিয়া বিয়া বিয়া, তোর বিয়ে ছাড়া কোনো কথা নাই। আল্লাহ আমার দিলে একটা পোলা, আর দিলে না আবার থাক, কইলাম না। আব্বা মুই আয়সা খালারে বিয়ে হরব, হ্যারে বিয়ে হরিয়া মোরা দুই ভাই বোনে মিললে মিশে থাকবো। হ্যাঁ, তে হালার ফালার সরা, তে হালার ফালার সরা, শুনছো? ওজারে বিয়ে আর বেহে বলার খালা হয়। আল্লাহ আমার একটা পোলা দিয়েছে আধগঙ্গা, আমি একটা চেয়ারম্যান, আর পোলার কথা শুনছো? আধগঙ্গা আধগঙ্গা। আব্বা আমি যদি মোরে বিয়ে না হারান, তা মুই কলো মই ঘরে আগুন দিমু, মোর গায়ে মুই আগুন দিমু। চেয়ারম্যান সাহেব, ওলার মাথা তো ঠিক নেই, যেমনেও করে একটা বিয়ে করাই দেন। ওই আয়সারই আমার পোলারে বিয়ে হারাম। কেমনি কেমনি চেয়ারম্যান সাহেব কন তো? ওই নয়নের মিথ্যে অপবাদ দিয়া আমি গ্রাম ছাড়া করমু। ওই আয়সার লাগি তোরে বিয়ে করামু বাদান, দরকার হলে আমি নয়নের খুন করমু। ওই আয়। নয়ন, ওই নয়ন, নয়ন, এই মেয়ে বাইরা। কি নূতন বিয়ে করে মহা শান্তিতে আছে মনে হয়? আপনারা কেন আইছেন? শুনলাম কালকে রাত্রে নাকি বাজারে দোকান চুরি হয়েছে, লোকজন কইতে আছে সেই চোর নাকি তুই। খবরদার, উল্টোপাল্টা কথা একদম কইবেন না। আমি গরিব হইতে পারি, কিন্তু চোর না। আপনি আমার বাড়ি কেন আইছেন আমি জানি, আমার মিথ্যা অপবাদ দিয়ে ভাসানোর জন্য। নয়ন কোনোদিনই চুরি করতে পারে না, আপনি সব মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনার আমি খুব ভালো করে চিনি, এইখান থেকে চলে যান, নাহলে বডি দিয়ে কল্লা আল্লাহ করে ফেলবো। হ্যাঁ সব চেয়ারম্যান সাহেব শুনছেন, আমাকে বডি দিয়ে কল্লা আলাদা করে ফেলাইনি। কত বড় সাহস, আপনি জিজ্ঞান একটু। নয়ন, তুই আমার সমস্ত প্ল্যান মাটি করে দেছো, পুরো গ্রামের মানুষের কাছে তুই আমার অপমান করছো। আমি তোরে ছাড়মু না, মনে রাখিস। দরকার হলে তোরে আমি মাইরে ফেলামু, আর ওরে আমার পোলার বউ করে নিমু। কথাটা মনে রাখিস। নয়ন আয়। নয়ন, ওই চেয়ারম্যান মনে হয় আমাদের ভালো থাকতে দিবে না, আমার ভয় লাগতেছে। আয়শা, তুমি ভয় পাইও না, আমি তো আছি তোমার পাশে। এখন থেকে তো আমি তোমার স্বামী, তোমার দিকে কেউ চোখ তুলেও তাকাইতে পারবে না। আয়শা, ক্ষমতা দিয়ে মানুষের ভয় দেখাইতে পারে, কিন্তু সত্য আর ভালোবাসা কখনো ভাঙতে পারে না। আমি কিছু চাই না নয়ন, শুধু তোমার পাশে থাকতে চাই। এত কষ্টের মাঝে তুমি আমার শক্তি। চলো ঘরে চলো।
বউ আজকে কি রান্না হইব? তোমার পছন্দের খাবার কলা আনাজ আর চিংড়ি মাছ। বাহ, তাড়াতাড়ি রান্না করো, আজকে খুব মজা করে খামো। হ। কি যে করো না। আরে সমস্যা নেই, অল্প একটু কেটে গেছে। অল্প একটু কাটে গেছে না, রক্ত বের হয়ে গেছে। কি যে করো না, সাবধানে কাজ করবা না। সত্যি তুমি একটা ভালো মানুষ, আমার কত খেয়াল রাখো, কত ভালোবাসো আমারে। তোমার মতো একটা মানুষ পাও ভাগ্যের ব্যাপার। আয়শা, আয়শা, কি মাঠে যাইতেছো? হ্যাঁ আমি কামে যাইতেছি। আচ্ছা যাও, সাবধানে কাজ করিও, আর তাড়াতাড়ি আসিও। যদি বেশি দেরি হয় আমি খাবার তোমার জন্য নিয়ে যাব। না না, কষ্ট করে তোমার মাঠে যাওয়া লাগবে না। আরে মাঠের ভিতরে মেলা রোদ, আমি সকাল সকাল আসবো। হ্যাঁ আচ্ছা, সাবধানে কাজ করো। আসি। এই ফুলটা তোমার, মুই তোমারে ভালো পাই। আয়শা ভাবি, মুই তোমারে বিয়ে করতে চাই, চলো। রহিম হাসার। না হাত ছাড়মু না, তুমি মগো বাড়ি লও। তোর বাপের আর তোর লজ্জা শরম নাই? তোর আসলে মানুষ না, তোর বাপে আমারে কলঙ্কিনী বানাইছে। আমরা গরিব দেখে যা মুছে তাই করবি, পরে আমার সামনে পড়বি না, একবার চাপা তোর ভাঙা দেব তোর। রহিম, বাদাম কি হয়েছে তোর? আব্বা, মোর বউ পরে মারছে। এ হালার হালা, তোরা তো বিয়েই হারাই নাই, তোর বউ হয়েছে গুমির দিয়া। আব্বা, ওই আয়শা আছে না, মুই রাস্তায় বইয়া একটু আটটা ধরছিলাম, এমন জোরে থাপ্পড় মারছে আব্বা, মোর গাল গলে বেতা হারে মরে দুর্নইদারি লইয়া ঘুরায়। আব্বা, মুই আর নাম মেরে দেহি একজনে তিনজন। কি ওই হারামজাদির এত বড় সাহস আমার পোলারে মারে? দাঁড়া, এর প্রতিশোধ আমি নিমুই। আব্বা, আর মগো অপমানের যে কথা কইছে, কয়েক আমনে আর মই বলে মানুষের জাত না, মোরা বলে অমানুষ। কি ওর এত বড় সাহস? আমি একজন চেয়ারম্যান, ও আমারে অপমান করে কথা কয়? যা বাজান, তুই ঘরে যা, আমি ব্যাপারটা দেখতে আছি, যা। আব্বা, মুই যদি আয়সারে না পাই তাইলে মুই কল মরিয়ে যাবো। নয়ন, খাবার নিয়ে আসছি, আগে খাইয়া নাও। আইতাছি। আরে তোমার এত কষ্ট করে রোদের মধ্যে আওয়া লাগে? আগে বসো, খাইয়া নাও, পরে কথা বলো। দাও দাও।
তুমি খাইছো? না, ক্ষুধা নাই আমার। আরে তোমার কি হয়েছে? মন খারাপ করে আছো যে? আরে কও না কি হয়েছে? আজকে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিছে। তো রেজাল্ট দিছে, ভালো কথা। পাশ করছো? আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট আসছে, A+ পাইছি আমি। আরে এটা তো খুশির খবর। তা তুমি মন খারাপ করে আছো কেন? এই রেজাল্ট দিয়ে আমি কি করব? তুমি খেতে আমারে কাজ করে আর কত পড়াইবা আমারে? এখন পড়তে গেলে অনেক টাকা খরচ, তুমি তো আর আমার পড়াইবা না। আমার স্বপ্ন আর পূরণ হইল না। আমার লগের বান্ধবীরা সবাই ঢাকায় ভর্তি হয়েছে, আমি তো আর পারবো না। আমার কত স্বপ্ন ছিল, ঢাকায় পড়বো, চাকরি করবো। কে কইছে তোমার স্বপ্ন পূরণ হইবে না? আরে আমি তো আছি, তুমি ঢাকা যাইবা, তুমি লেখাপড়া করবা। তুমি আর পড়াইবা? তুমি আসলেই অনেক ভালো মানুষ, আমার এত ভালোবাসো। শোনো, আমি কলেজ থেকে আসার সময় ওই চেয়ারম্যানের পোলা আমার হাত ধরে ফেলছিল, কি বলো? আমিও চল মাইরা দিছি। নয়ন, ওরা মনে হয় আমাকে ভালো থাকতে দিবে না। আয়শা, তুমি কালকেই ঢাকা যাবা। সত্যি? দাও, খাবারটা খাইয়ে লাও আগে। নয়ন, তোমার ছাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছে। আরে মন খারাপ কইরো না, তুমি ঢাকায় যাইবা, তুমি লেখাপড়া করবা, তুমি লেখাপড়া কইরা অনেক বড় চাকরি করবা। তুমি চাকরি করবা আর তখন আমি পায়ের উপরে পা তুইলে বইসা বইসা খামো। তুমি এত টাকা কই পাইবা? তোমার আমি অনেক কষ্ট দেই, তাই না? আয়শা, কষ্ট তো হইবি, এই গরিবের ঘরে কষ্ট ছাড়া আর কি আছে? কিন্তু এই কষ্ট যদি তোমার স্বপ্নের জন্য হয়, তাইলে দেখো একদিন এই কষ্ট মিষ্টি হইব। ঠিক মতো খাওয়া দাওয়া করিও, তুমি শরীরের প্রতি যত্ন নিও। আমি ঢাকা গেলে তো তুমি একা হয়ে যাবে নয়ন। আমি একলা থাকবো ঠিকই, কিন্তু তুমি আমার মনের ভিতরে থাকবা। তুমি লেখাপড়া কইরা তোমার ওই কলমের কালি দিয়া আমাকে সব কষ্ট দূর করে দিবা। ইনশাআল্লাহ, তুমি আমার জন্য দোয়া করো। নয়ন, তোমারে খুব মনে পড়বে। তোমার যখন মনে পড়বে তুমি আমারে ফোন দিবা, তোমার যখন যা লাগে তুমি আমারে কইবা। তুমি কোনো চিন্তা করবা না, মন দিয়ে লেখাপড়া করবা। আর শুনো, গাড়ির সময় যাইতেছে, চলো। আরে মন খারাপ করো না, গাড়ির সময় যাইতেছে, ওঠো। আরে ওঠো না। আরে কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? তুমি বাসায় যাও, আমি গিয়া তোমারে ফোন করবো। নিজের প্রতি খেয়াল রাখো, ঠিক মতো লেখাপড়া করো, আর যাইয়া পৌঁছে আমারে ফোন দিও। যাও।
নয়ন, শুনলাম তোর বউরে নাকি ঢাকায় পাঠাইছো। আপনি ঠিকই শুনছেন। আর কেন ঢাকায় পাঠাইছি আপনি জানেন না? আপনার কারণে, আর আপনার ওই বলদ পোলার কারণে। আমার আয়সা ঢাকা যাইব, আমার আয়সা ঢাকা যাইয়া লেখাপড়া করব, অনেক বড় চাকরি করব। আরে বেড়া, কথা আছে না, আশায় থাও কাউয়া, পাকলে খাবা ডৌয়া। তোর আশার গায়ে যদি ঢাকার বাতাস লাগে, তোর মতন ফকিন্নিরে কি আর জিগাইবে? চেয়ারম্যান সাহেব, আমার আয়সারে নিয়ে একটা উল্টো পাল্টা কথা কইবেন না। আমার আয়সা আমারে অনেক ভালোবাসে। নয়ন, তোর জন্য আমার মান সম্মান শেষ। ওই আয়েশা আমারে অপমান করছে। অনেক স্বপ্ন ছিল ওই আয়েশারে আমার ছেলের বউ করে আনবো, তা তোর জন্য পারি নাই। কিন্তু নয়ন, একটা কথা মনে রাখিস, তুই আয়েশারে ঢাকায় পাঠাইয়া কাজটা ভালো করো নাই। কারণ মাইয়ে মানুষের বেশি বিশ্বাস করতে নাই। আমি জানি তুই আয়েশারে অনেক ভালোবাসো, কিন্তু দেখিস লেখাপড়া করে চাকরি করবে ঠিকই, কিন্তু তোর মতন ফকিন্নিরে আর জিগাইবে না।